হ্যালো এভরিওয়ান, দিস ইজ মো ফ্রম স্পর্শিতাস কিচেন। আজকে আমি ধনেপাতা একটি পাকোড়া করব। তো একটা বলে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া, সেই সাথে 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, এবং এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, এবং সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এই সব উপকরণের সাথে আমি আরও একটা উপকরণ দিব, সেটা হচ্ছে একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে দিলে কিন্তু পাকোড়ার টেস্টটা ভালো আসবে, একটা সফটনেস থাকবে, ক্রিস্পি হবে। তো আমি সব উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে, এবং কিছুটা আমি ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে একদম অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব, যাতে ধনেপাতাগুলো একটু লম্বা করে রাখবো আমি, একটু সামান্য ডান্টি সহ, সো যেন এই গোলার মধ্যে আমি কোট করে ভাজতে পারি। এভাবে আমি গোলাটা করবো। এটা করে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। তো আধা ঘন্টা পরে আমি চলে আসলাম চুলার পাড়ে। এই যে গোলাটা আমি রেখে দিয়েছিলাম রেস্টে, এটা একটু ভালো করে আবারও ফ্যাটাই নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। বেশ অনেকটা পরিমাণে তেল লাগবে, যেহেতু ধনেপাতাগুলো আমি একটু বড় সাইজ করে রেখেছি। তো পরিমাণ মতো তেল দিয়ে আমি কড়াইটা ভালো করে গরম করে নেব। এই যে ধনেপাতা আমি একটু লম্বা করে রেখেছি, কিন্তু আমি ডাটা এতটা লাগবো না, দেওয়ার সময় আমি আরও একটু ছোট করে নিয়েছি। তো একটু ময়দা দিয়ে দিলাম, যাতে পাকোড়াগুলো তেলের মধ্যে না লাগে। এখন আমি এই যে ধনেপাতাগুলো লম্বা করে রেখেছিলাম সামান্য ডাটা সহ, সেটা প্রায় 6-7টা বা 8টার মতো হবে, একসাথে নিয়ে আমি এখন ব্যাটারের মধ্যে কোট করে তেলের মধ্যে ডিপ ফ্রাই করার জন্য দিয়ে দিব। তো এখানে আমি মোটামুটি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। এখানে 3টা পাকোড়া আমি একসাথে করতে পারবো, সো আমি এখানে আরও 2টা পাকোড়া দিয়ে দিচ্ছি। এই পাকোড়াটা করার আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু চুলার আঁচটা একদমই মিডিয়াম টু লো রাখতে হবে, যেহেতু আমি একটু হালকা ডাটা সহ ধনেপাতাগুলো দিচ্ছি, সো যাতে আস্তে আস্তে ভেতর থেকে পাতা এবং ডাটা দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং ক্রিস্পি একটা ভাব থাকে। যেহেতু এটা এখানে ডিম দেওয়া আছে, এটা এমনিতেই ক্রিস্পি হবে, কিন্তু একদম লো আছে কিন্তু এটা আমাদের ভাজতে হবে। তো আমি একটা পিঠ উল্টিয়ে দিচ্ছি এখানে। এই পাকোড়া কেউ চাইলে আপনারা ছোট করে কেটে নিয়েও করতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় এই পাকোড়াটা আসলে এভাবে লম্বাতে করে করলেই বেশি অ্যাট্রাকটিভ লাগে এবং খেতেও খুব মজার হয়। তো একটা খুন্তিতে আসলে নাড়াতে একটু কষ্ট হচ্ছিল, যার কারণে আমি হাতা নিলাম, একটু সুবিধা হচ্ছে, আমি উল্টিয়ে দিতে পারছি একটু সুন্দর করে। তো উল্টিয়ে দিলাম, আর একবার আমি উলট পালট করে নিব, যাতে ভেতর থেকে পাকোড়াগুলো সুন্দরভাবে সিদ্ধ হয় এবং ক্রিস্পি হয়। এই ধনেপাতার পাকোড়াটা আমার ধারণা যারা ধনেপাতা পছন্দ করেন তাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমার পাকোড়াগুলো হয়ে গেছে, আমি এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আপনারা যদি কেউ একটু বেশি পরিমাণে পাকোড়া করতে চান, সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়াতে একটা ডিমের পরিবর্তে 2টা বা বেশি ডিম আপনাদের ইউজ করতে হবে, কারণ বেশি চালের গুঁড়া হয়ে গেলে ডিমটা যদি কম হয়, সেক্ষেত্রে কিন্তু একটু শক্ত হয়ে যাবে, পাকোড়াটা খেতে ভালো লাগবে না। সো ডিমটা বাড়িয়ে দিলে ক্রিস্পি হবে এবং খেতে অনেক মজার হবে। তো যারা দেখছেন আমার ভিডিওটি, যদি আপনাদের ভালো লাগে, কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর যদি পারেন নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করে রাখবেন। আশা রেখে আপনাদের এটা ভালো লাগবে, কারণ বাসায় কখনো গেস্ট চলে আসলে কিন্তু আমরা খুব শর্টকাটে বাসায় যে মশলাগুলো থাকে, জাস্ট চালের গুঁড়া ডিম থাকলে পারেই কিন্তু এটা আমরা তৈরি করে দিতে পারবো এবং গেস্টরা অনেক খুশি হবে।
তো এই তো তৈরি হয়ে গেল আজকের আমার মজার ধনেপাতার পাকোড়া। এটা আসলে দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজার, এবং সাইজটা বড় হওয়াতে চট করে মানুষ খুব পছন্দ করবে।